মাটি ফালতাছে স্টেজ উদ্বোধনের সঙ্গে সঙ্গেই আমরা আমাদের নিকলি উপক্রম আমরাও শুরু করব। আমরা সকলে একটু ধৈর্য সহকারে বসাতে পরিবেশটা সুন্দর করে আজকের যে খালকাটা কর্মসূচি সেই কর্মসূচি চালু করেছিলেন উনি এত দূরদর্শী ছিলেন। শুধু খালকাটা কেন, আমরা যদি আজকে গার্মেন্টস সেক্টরের কথা বলি, এই গার্মেন্টস সেক্টরের যে শুরু সেটাও ওনার হাত দিয়ে। আজকে যদি আমরা প্রবাসী ভাইরা রেমিটেন্স যোদ্ধাদের কথা বলি, বিদেশি শ্রমিক রফতানি করা, সেটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের হাত দিয়ে হয়েছে। আজকে যদি আমরা চা রপ্তানির কথা বলি, টি বোর্ডের গঠন বলি, চা এই দেশের এই বিদেশে রপ্তানি হতো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের মাধ্যমে হয়েছে। এই যে খাল কাটা কর্মসূচি, এটা এমন একটা কর্মসূচি, হয়তো বা শুনলে অনেকে বলে খাল কাটলে কি হবে, কিন্তু এটার যে সুফল, এটা যেমনিভাবে আমরা 1977 সাল থেকে যতদিন পর্যন্ত আমরা এই খালগুলো কাটা ছিল, পানির প্রবাহ ছিল, আমরা সেই সুবিধাগুলো পেয়েছি। আজকে সারা বাংলাদেশের শুষ্ক হয়ে গেছে, বাংলাদেশে আজকে পানির প্রবাহ নেই, বিভিন্নভাবে আজকে তার কুফল আমরা পাচ্ছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুগান্তকারী কিছু পদক্ষেপ উনি মানুষের সামনে, জাতির সামনে উনি বাস্তবায়ন করে যাচ্ছেন, যেই কথাগুলো উনি নির্বাচন ম্যানিফেস্টে এবং আমরা নির্বাচনী জনসভায়, পথসভায়, উঠান বৈঠকে আমরা ওনার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা মানুষের কাছে বলতাম। বিগত সময়ে কত সরকার গেছে, কত এমপি মন্ত্রী গেছে, কিন্তু প্রান্তিক মানুষের জন্য, গ্রামীণ মানুষের জন্য, সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী, কৃষক, শ্রমিক, ওলামায়ে কেরাম, খেটে খাওয়া রিক্সা চালক, অটো চালক, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সরকারের পক্ষ থেকে এত জনবান্ধব, এত প্রান্তিক মানুষের জন্য কর্মসূচি খুব একটা নেওয়ার পরিস্থিতি আমরা লক্ষ্য করি না। আজকে আমরা যদি গ্রামীণ অবকাঠামো অর্থনীতিকে মজবুত করতে না পারি, আজকে যদি আমরা গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে না পারি, আমরা যদি এই প্রান্তিক মানুষগুলোর পাশে না দাঁড়াই, প্রকৃত অর্থে বাংলাদেশের উন্নয়ন যেটা আমরা বলি সেটা কাগজে পত্রে হবে, একটা অংশের উন্নয়ন হতে পারে। শহরের অট্টালিকা থেকে অট্টালিকা বাড়বে, শহরের মানুষ ভালো থেকে ভালো হবে, আর গ্রামের মানুষ গরিব থেকে গরিবতর হবে। প্রকৃত অর্থে আমরা সেই বাংলাদেশের উন্নয়ন আমরা লক্ষ্য করতে পারবো না। প্রকৃত তা জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা সময়ে সরকারের মূল উদ্দেশ্য গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন। আজকে তার ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব একটার পর একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়ে চলেছে। এর মধ্যে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন কৃষি কার্ডের কার্যক্রম, জরিপ কার্যক্রম চলছে। আগামী মাসের 14 তারিখ, এপ্রিলের 14 তারিখ সেই কৃষক কার্ডের উদ্বোধন হবে।